জুলাই আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এই ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে শোবিজ অঙ্গন সবখানেই চলছে তীব্র প্রতিক্রিয়া। কেউ কেউ এই ঘটনাকে বিচারের নামে হাসিনা স্টাইলে মনোযোগ বিভ্রান্তির চেষ্টা বলে অভিহিত করছেন। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। জুলাই গণহত্যার 10 মাস চলছে। গণহত্যার দায়ে অভিযুক্ত অনেক আওয়ামী নেতা 5 আগস্টের পরেই দেশ ছেড়েছেন, আবার অনেকের অবস্থান এখন কারাগারে। তবে কেউ কেউ গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছেন এবং সুযোগ বুঝে তারাও দেশ ছাড়ছেন। অভিযোগ রয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের অনেকেই সেসব নেতাদের দেশ ছেড়ে পালাতে সাহায্য করেছেন। তবে সেসব রাঘব বোয়াল নেতারা পার পেয়ে গেলেও গণহত্যা এবং হত্যাচেষ্টার ঢালাও মামলায় গ্রেপ্তার হচ্ছেন সাধারণ সমর্থনকারীরা। সম্প্রতি রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ। সোমবার এক ফেসবুক পোস্টে হাসনাত এই ঘটনাকে বিচারের নামে হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন চলছে বলে মন্তব্য করেছেন। হাসনাত লেখেন, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এখনও শুরু হয়নি। পোস্টে হাসনাত আব্দুল্লাহ অন্তর্বর্তী সরকারের দিকে প্রশ্ন তুলে লেখেন, ইন্টারিম 626 জনের লিস্ট কোথায়? 626 জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন। এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন। এদিকে এ ঘটনায় দেশের শোবিজ অঙ্গনের একাধিক তারকা পরিচালক ও শিল্পীরা সোচ্চার প্রতিবাদ জানিয়েছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারিয়ার গ্রেপ্তারকে অযৌক্তিক ও বিচার প্রক্রিয়ার অপব্যবহার হিসেবে উল্লেখ করেছেন। এ ঘটনায় নুসরাত ফারিয়ার পাশে দাঁড়িয়েছেন পরিচালক আশফাক নিপুন, অভিনেতা খায়রুল বাশার, অভিনেত্রী আজমেরি হক বাঁধন, নির্মাতা শরাফ আহমেদ জীবন, অভিনেতা জিয়াউল হক পলাশ সহ আরও অনেকে। এ ঘটনায় তারা বর্তমান রাজনৈতিক ও বিচারিক ব্যবস্থার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলছেন। গণহত্যা মামলার মূল হোতারা যখন বিদেশে পালিয়ে বেড়ায়, তখন একজন অভিনেত্রীর এই গ্রেপ্তারকে তারা দেখছেন বিচার প্রক্রিয়ার অপব্যবহার ও মত প্রকাশ দমনের নতুন কৌশল হিসেবে। আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা।